আমরা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি শয়তানের পরিচয়, তার কার্যাবলী এবং আমাদের করণীয়। শয়তানের পরিচয়টা কি, কোত্থেকে আসলো, শয়তানকে আল্লাহ কেন বানালেন, আমাদের ইমানদারদেরকে আল্লাহ তাআলা আবার কি হুঁশিয়ারি করলেন। ঠিক আছে কথা, আমরা কিভাবে চলা দরকার, শয়তানকে কি হিসেবে অভিহিত করা হয়েছে, এই সবগুলো বিষয় আমরা জানার চেষ্টা করব বলে ইনশাআল্লাহ। আরো জোরে পড়ছে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে বারবার আমাদেরকে, মুত্তাকীদেরকে, ঈমানদারদেরকে হুঁশিয়ার করে বলেছেন, শয়তান কিন্তু তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানটা কি একটু পড়েন। শয়তানটা কি? আমাদের প্রকাশ্য শত্রু। শয়তান এত বড় শত্রু, যার মতো শত্রু আর হতে পারে না। এত বিশাল এক শত্রু হলো শয়তান। আমার আল্লাহ বলেছেন শয়তান থেকে তোমাদের বিরত থাকতে হবে, হেফাজত থাকতে হবে। এটা এমন এক ভয়ঙ্কর, এমন এক ভয়ানক, যার মতো আর কেউ হতে পারে না, যার মতো আর কিচ্ছু হতে পারে না। এটা তোমাদেরকে সব সময় চাইবে জাহান্নামে নিয়ে যেতে। জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য বারবার ট্রাই করে যাবে, চেষ্টা করে যাবে, চেষ্টার উপরে চেষ্টা করবে, এত কিছু করবে তুমি চিন্তা করেও কুল পাবে না। আমরা মাঝে মধ্যে কোনো একটা কাজ করতে গিয়ে একবার যদি না পারি, মনটা ভেঙে পিছনে চলে আসে। আরেকবার যাই, না হলে মনটা আরো ভেঙে যায়, আমরা আরো পিছনে চলে আসি যে এটা কেন হচ্ছে না, দূর আমি আর যাব না। মনে করেন আপনি চেয়ারম্যানের থেকে, আপনি অনেক বৃদ্ধ হয়ে গিয়েছেন, একটা কার্ড করাবেন। আপনার একটা ছেলে আছে অসুস্থ, যে সরকারিভাবে একটা ভাতা পাওয়ার উপযুক্ততা রাখে। তো চিন্তা করলেন এটা নিয়ে আমি একটু চেয়ারম্যানের কাছে গিয়ে দেখি হয় কিনা। একদিন গেলেন, ফিরে আসলেন, আবার গেলেন, ফিরে আসলেন। এবার আপনাকে পাশের লোক বলছে যে ভাই আপনি আবারও যান। আপনি চিন্তা করেন যে কয়বার যাব, মনে হয় দিবে না, মনটা ভেঙে গেছে। এবার সিদ্ধান্ত নিয়ে গেল আজকে যদি দেয় তাহলে আমি আছি, নাইলে আর কখনো যাব না। সিদ্ধান্ত নিয়ে গেলেন, দেখলেন আজকে আপনারা হয়নি। আপনি সিদ্ধান্ত নিলেন আমার এটা খাওয়ার দরকারও নাই, আমি আর এটার মধ্যে নাই। হয় আমাদের এমন? তার মানে হলো একটা কিছু পাবার জন্যে আমি একবার গেলাম, দুবার গেলাম, আমি নৈরাশ হয়ে ফিরে আসলাম। ঠিক আছে কথা? এভাবে করে করে আপনি একবার এমপি সাহেবের কাছে গেলেন, একটু সাক্ষাৎ করবেন, ফিরে আসলেন, আবার গেলেন, চাইলেন, পারলেন না, আবার গেলেন, চাইলেন, পারলেন না। একজন আলেমের কাছে গেলেন একটা ফতুয়া জানতে, গেলেন, সমাধান নেই, আবার গেলেন, সমাধান নেই, আবার যাচ্ছেন, তাকে পাচ্ছেন না। সিদ্ধান্ত করলেন আমি আর এই ফতুয়ার আমার দরকার নাই। মাঝে মধ্যে আমরা এমন হতাশ হয়ে যাই, যাই কিনা বলেন? অথচ শয়তান কিন্তু এমন কখনো নৈরাশ হয়ে যায় না। শয়তান একবার যাবে, আরেকবার যাবে, আবার যাবে, যতক্ষণ পর্যন্ত আপনাকে পদস্খলিত করতে না পারে। তার ডিউটি, তার কাজ হলো শুধুমাত্র মানুষকে ওয়াসওয়াসা দেওয়া, মানুষকে বিপথে নিয়ে আসা, মানুষকে সঠিক পথ থেকে ভ্রান্ত পথে ধাবিত করা। এটা কার কাজ? জোরে বলেন, কার কাজ? শয়তানের কাজ। ভয়ঙ্কর কাজ হলো শয়তানের। এত ভয়ঙ্কর রকম রূপ নিয়ে শয়তান আগমন করে বারবার, একবার না বারবার শয়তান আগমন করে তার এই ভয়ঙ্কর রূপ নিয়ে, চিত্র নিয়ে। শয়তান চায় মানুষকে গোমরাহ করতে, শয়তান চায় মানুষকে সঠিক পথ থেকে বিচলিত করতে, মানুষকে সঠিক পথ থেকে, ভালো পথ থেকে গোমরাহি পথে নিয়ে যেতে শয়তান বারবার পদচারণা চালায়। একবার সে আসে, একজন মুসল্লি, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন জামাতের সাথে। শয়তান এমন হয় নাই যে উনি যেহেতু 5 ওয়াক্ত নামাজ আদায় করেন ওনার কাছে আমার ডিউটি নাই, না, বরং শয়তান চায় যে ডিউটি শুধু আমি একা না, আরো 2 জনকে আনতে হবে, 3 জনে মিলে সেই লোকটাকে ধোঁকা দিতে হবে। কারণ ওকে কোনো মাপেই, কোনো রাস্তাতেই, কোনো পথেই, কোনো বুঝেই তাকে সিরাত আল মুস্তাকিম থেকে সরানো যাচ্ছে না, কোনোভাবেই তাকে জামাত থেকে গাফেল করা যাচ্ছে না। শয়তান তার রাস্তায় রাস্তায় মোড়ে 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 দাঁড়িয়ে যায়। অর্থাৎ এই লোকটাকে বিপদে দেওয়াই লাগবে। কোরআন আজকে বলবে, আমরা শুনবো ইনশাআল্লাহ, যে কিছু মানুষ নিজেরাই শয়তান। কিছু মানুষ কি? নিজেরাই শয়তান। গভীর রাত একজন ইমানদার মানুষ, মুত্তাকি মানুষ ঘর থেকে বাহিরে যাচ্ছে, বাজার থেকে বাড়িতে আসছে, মসজিদ থেকে রওনা করে যাচ্ছে, তাহাজ্জুদ পড়তে আগমন করছে। শয়তান চাইবে এই লোকটাকে ধোঁকা দিতে, কারণ শয়তান জানে ও তো ভালো মানুষ, ধোঁকা দিয়ে সফলতা হলো এই লোকটার ক্ষেত্রেই। ঠিক কিনা বলেন? যেই লোকটা নামাজই পড়ে না তাকে ধরবে কি, শয়তান করবে কি তাকে দিয়া? শয়তান কই, ওইটা তো আমার থেকে আরো নিকৃষ্ট, ওইটা তো আমি যা আমার থেকে আরো খারাপ, ওকে ধরার তো কোনো দরকার নাই, কোনো কাজ নাই। ফলে দেখবেন ওর মধ্যে কোনো শয়তানই নাই। ভালো বাচ্চারা, ভালো ছেলেরা, ভালো সন্তানেরা, এদেরকেই শয়তান যত ধোঁকা দেয়, প্ররোচিত করে।
সঠিক পথ থেকে বিচ্যুত করে। আপনি দেখবেন যে বাচ্চাটা প্রাইমারিতে পড়ে, যে বাচ্চারা স্কুল কলেজে পড়ে, তুলনামূলকভাবে আল্লাহ রাসূলের নাম এই লোকটা কম নেয়, কিন্তু যেই ছেলেটাকে আপনি হাফিজি দিবেন, শয়তান এসে শুধু ওকে কিভাবে পদস্খলিত করা যায়, যখন রিডিং পড়া শুরু করবে, নজরানা পড়া শুরু করবে, শয়তান তখন থেকে লেগে আছে ওকে কবে কত তারিখ এখান থেকে পালায়ন করে পাঠিয়ে দেওয়া যায়। মুখস্থ শক্তি ভালো, এরপরেও যতজন লোক হাফেজ হয়েছে খবর নিবেন, একবার না কেউ 10-12 পালায়ন করেছে। প্রথম চান্সে একবার পালান দেয়, আবার পালায়, 2 পারা পড়ার পর চিন্তা করে আমার দ্বারা হবে না, চলে যাই। 10 পারা হয়ে গেল, চিন্তা করে আমার দ্বারা 10 পারা হয়েছে, পিটায় মারি, আর হবে না, আমি পালায় গেলাম। খুঁজে পায় না, আবার পেয়েছে। তার মানে হলো সে যে রাস্তায় আছে, শয়তান একটা না অনেক সংখ্যক লেগে আছে ওকে কিভাবে এই কোরআন শেখা থেকে, কোরআন মুখস্থ করা থেকে গাফেল করা যায়। শয়তানের ডিউটি হলো সেখানে। আপনি মনে করবেন না যে হুজুর শয়তান সেখানে গেল কেমনে? আরে শয়তানের কাজই হলো সেখানে কিভাবে পদস্খলিত করা যায়, কিভাবে গোমরাহি করা যায়। যেটা খারাপ তো খারাপ আছেই, শয়তানের মূল লিডার আছে, তারা বাকিগুলোকে ছেড়ে দেয়। সে যদি বলে যে বেনামাজি লোক একটা নামাজ পড়ছে, দুধ এর কোনো হিসাবের দরকার নাই, নামাজ এক তো পড়ে না, একবার পড়ছে, এটা নিয়ে আমার কোনো খবর নাই। কিন্তু যেই লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়ে, যেই লোকটা 5 ওয়াক্ত জামাতে পড়ে, সেই লোকটাকে জামাত থেকে মিস করতে পারছো কিনা, ওইটাই হলো সফলতা। যে লোকটা সবসময় নামাজ পড়ে, ওকে আজকে ধোকামোকা দিয়ে কোনোভাবে অন্যায় রাস্তা আনতে পেরেছো কিনা, ওটাই হলো তোমার সফলতা। তাহলে শয়তানের সফলতাকে আমরা বুঝতে পেরেছি। শয়তান যদি আমাদেরকে ধোকার মধ্যে ফেলে দিতে পারে, এটাই হলো শয়তানের মূল সফলতা। আপনার সন্তানকে হাফিজি পড়তে দিয়েছেন, 20 পারা মুখস্থ হওয়ার পরেও পালায়ন করে। কত পারা বললাম? 20 পারা মানে হলো তুঠা 3 ভাগ থেকে 2 ভাগ মুখস্থ হয়ে গেছে। এই ছেলেটাকেও শয়তান ধোকা দিয়ে এখান থেকে সরিয়ে দেয়। এই সন্তানটা এখান থেকে যখন সরে যায়, সরে যাওয়ার পরে আবার শয়তান চিন্তা করে যে সরাতে হবে তো ওকেই, সরাতে হবে এইটাকেই। সে চিন্তা করে যে 20 পারা মুখস্থ করেছি, অনেক কষ্ট হয়েছে, আমি আর নেই এর মধ্যে, আমি আর পারবো না, আর হবে না, আর সম্ভব না, এখান থেকেও পালায়ন করে। এমনকি 29 পারা মুখস্থ করার পরেও পালায়ন করে চলে গিয়েছে, এমনও রেকর্ড আছে। 30 পারা মুখস্থ করেছে, শুনানি দিলেই তার কিন্তু পাকাপোক্ত হাফেজ হয়ে যাবে। শুনানি দেওয়ার আগেই শয়তান তাকে এখান থেকে সরিয়ে ফেলেছে, যে কষ্ট করে মুখস্থ করছো, শুনাইতে আবার 2 বছর লাগবে, 1 বছর চলে যাবে, অতএব পালায়া যাও। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু তারাবি পড়াতে পারে না। হাফেজ হয়েছে ঠিক, কিন্তু পরীক্ষা নিলে বলতে পারে না। তার মানে হলো শয়তান বলে আমার এখানেই সফলতা। শয়তান কি বলে? এখানেই আমার সফলতা।